তো বন্ধুরা, চলে এলাম আরেকটি টপিক নিয়ে। তো ভাইরাস জ্বর হলে প্রথমেই কাশি অল্প থাকে। তো কাশিতে অনেকে কাশির সিরাপ খেয়ে থাকে। তো তাদের অবশ্যই বলবো যে কাশির সিরাপ খাবেন না। কেন কাশির সিরাপ খাবেন না? কাশির সিরাপ খেলে কোনো রোগ সারে না। কাশির সিরাপ আমাদের গলা ভেজায়। কীরকম গলা ভেজায়? তো কাশির সিরাপ আমরা খেলে, সবাই বলে কাশির সিরাপ খেলে জল খাবেন না। তো জল কেন খেতে না বলা হয়? তো কাশির সিরাপে একটি ঝাঁঝালো ঝাঁঝ থাকে। ওটা গলার আমাদের যে নালি থাকে, নালিটা ভিজিয়ে রাখে। তো ভিজিয়ে রাখার সঙ্গে তো তখনই ওখানে যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে ওগুলোকে একটু দমিয়ে রাখে, কিন্তু সম্পূর্ণ ওই ব্যাকটেরিয়াগুলো ক্লিয়ার হয় না বা মরে না। তো কাশির সিরাপ খেলে অনেকে ঘুম পায়, অনেকে ক্ষতি হয়। এতে গলারও ক্ষতি হতে পারে, নার্ভের ক্ষতি হতে পারে, ব্রেনেরও ক্ষতি হতে পারে। তো কাশির সিরাপ না খেয়ে আপনি উষ্ণ গরম জলে গার্গেল করতে পারেন, বা যে কোনো তুলসী পাতার রস খেতে পারেন। কাশির সিরাপ খুব ক্ষতিকারক। কাশির সিরাপ কী করে? গলা দিয়ে গিয়ে ওখানে গলাটাকে ভিজিয়ে রাখে, কিন্তু আপনাকে রোগ সারায় না। তো কাশির সিরাপ খাবেন না। কাশির সিরাপকে দূরে রাখুন, এবং প্রয়োজন হলে লিভোসিট্রিজিন খাবেন। বেশি হলে, তো অল্প কাশি থাকলে লিভোসিট্রিজিন খাবেন না। আমাদের শরীর কি করে? শরীর একটি মেশিন। তো শরীর কি করে? শরীর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো শরীর নিজে ডাক্তার। শরীর তার যখন কোনো অসুবিধা হয়, যখন দেখা যাচ্ছে গলার নালিতে কোনো ইনফেকশন বা গলার নালিতে কোনো ভাইরাস অ্যাটাক করছে, তখন কি করে? শরীর ওটাকে বাইরে বার করার জন্য অনেক চেষ্টা করে। তো এই জন্য কাশি হয়, কাশি হয়ে থাকে অনেকে। তো কাশি হলে অবশ্যই অনেকের ভালো, কাশি হলে অনেকে, হাঁচি হলেও ভালো। হাঁচি কেন হয়? যে অনেক সময় নাকের ভিতরে বা কোনো সময় কোনো জীবাণু ঢুকে গেলে তো এই হাঁচি হয়। তো শরীর চায় যে ওই কিছু জীবাণু ঢুকে গেছে, ওটাকে বার করে দেওয়া, যাতে কোনো অসুবিধা না হয়। সবসময় শরীর চায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা করতে। কিন্তু আপনি যদি ওই কাশি বা হাঁচি হচ্ছে সেই সময় যদি একটা খান, সিরাপ খান, বা কাশির সিরাপ বা খান, এতে কি হবে? শরীরে আরও ক্ষতি হতে পারে। তাই কাশির সিরাপ থেকে দূরে থাকুন এবং সুস্থ থাকুন, সুন্দর থাকুন, স্বাভাবিক থাকুন। ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। শুভ সকাল।